সকল কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কর বয়ান করতো নামাজের সময় গেছে তো আজান হয়ে যাক, আজানের পর আপনার আলোচনা শুনুন ইনশাআল্লাহ। আজান হয়ে যাক, আজান হওয়ার পরে ইনশাআল্লাহ আজান করবেন। কেমন আশিক আমার পাগল হানজালা, কেমন পাগল সাহাবী হানজালা, আমার জন্য জীবনটাও দিয়া দিছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ইহুদে, কলিজা ভেঙ্গে রে সেই জঙ্গে ইহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে সেই জঙ্গে ইহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে ইহুদে। হযরতে হানজালা বিয়ের রাত্রিবেলা বিবাহ করার পর, বাসুর করার পর, স্ত্রীর সাথে যখন মিলন করে, সহবাস করার পর যখন ফরজ গোসলের মধ্যে যায়, হঠাৎ করে কে যেন আওয়াজ, নবী নাই, নবী নাই, নবী নাই। এই আওয়াজ যখন হানজালার কানের মধ্যে ভেসে আসে, হযরতে হানজালা তারপর তার স্ত্রীকে ডাক দিয়া কয়, ও প্রাণের স্ত্রী আমার, কে যেন আমার কানের মধ্যে আওয়াজ দেয়, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও প্রাণের স্ত্রী আমার, ওই দিক দিয়া শুনলাম নবী নাই, যেখানে শুনলাম নবী নাই, যদি আমি হানজালা নাও থাকি তাও কোনো সমস্যা নাই, কারণ মায়া নবী রহমাতুল্লিল আলামিনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওই স্ত্রী আমার, জলদি করে বিদায় দিয়া যাও, আমি ওই যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে দেখতে চাই। এই কথা শোনার পরে হানজালার স্ত্রী, কেমন পরহেজগার, কেমন নেককার স্ত্রী, সাথে সাথে বিদায় দিয়া দিলেন আর বললেন, যাও যাও যাও, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। হযরতে হানজালা বিয়ের সামান আনিয়া ওই দোকানের মধ্যে চলে যায়, দোকানদারকে যায় ডাক দিয়া কয়, দোকানদার ভাই, এই বিয়ের সামান হাতে নিয়ে নাও, আমার একটা তরবারি দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। এই কথা শোনার পরে দোকানদার তার কাছ থেকে ওই সামানাগুলা নিয়া হানজালার একটা তরবারি ধরাইয়া দিছে। হানজালা কেমন সাহাবী, আল্লাহ নবীর কেমন আশিক হানজালা, কেমন প্রেমিক হানজালা, বিয়ের রাত্রি বেলায় শুনছে যুদ্ধের ময়দানে নবী নাই, সেইখানে যাওয়ার জন্য বড় পাগল পারা,
আর উম্মত তুমি আমি কেমন উম্মত, অথচ মুখের মধ্যে আমাদের দাড়ি নাই, এমন কোন শুক্রবার বাদ নাই, এমন কোন ঈদের বয়ান বাদ নাই, এমন কোন মাহফিলের বয়ান বাদ নাই যেই বয়ানের মধ্যে দাড়ির কথা বলা হয় নাই, যেই বয়ানের কথার মধ্যে সুন্নতের কথা বলা হয় নাই। কেমন সুন্নত আদায় করি, কেমন তুমি আমি দাড়ি রাখি, কেমন নবীর সুন্নতগুলা পালন করি মানি, কেমন ভাবে তাদের হুকুম আহকাম মানি, তার মানার বেলার মধ্যে কিছুই নাই। হযরতে হানজালা উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে যায়। যুদ্ধের মধ্যে যাওয়ার পর হযরতে হানজালা কয়েকজন কাফের মুশরিক বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া হানজালা নিজে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নতুন বিবাহ করছে, যুদ্ধের ময়দানে চলে গেছে, ওইখানে গিয়ে আবার শহীদ হয়ে গেছে। কেমন আশিক, কেমন পাগল হানজালা। শহীদ হয়ে যাবার পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে যখন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, আজকে এই যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়েছে প্রত্যেকের লাশটারে এই রক্তমাখা অবস্থায় দাফন দিয়া দাও। তারা কাল কিয়ামতের ময়দানে এই রক্তমাখা শরীর নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। হঠাৎ করে এক মহিলার আওয়াজ, আল্লাহর নবী শুনো, একটা কথা আপনারা জানাইতে চাই। নবী ডাক দিয়া কয়, ও বোনকে তুমি? ওই মহিলা ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনার এক প্রেমিক সাহাবী হানজালা চিনেন? বলে হ্যাঁ চিনি। কয় আমি ওই হানজালার স্ত্রী গো নবী। আপনার প্রেমিক হানজালা, আপনার সাহাবী হানজালা গতকালকে আমাকে বিবাহ করছে, রাত্রি বেলা আমার সাথে থাকছে। যখন ফরজ গোসলের জন্য রওনা দিছে, কে যেন আওয়াজ দিয়া কয় নবী নাই, নবী নাই। এই কথা শোনার পরে হানজালা যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হইয়া মনে হয় শহীদ হইয়া গেছে। ও নবী, আপনার হানজালারে গোসল না দিয়ে আপনি কবরে রাখেন না, কারণ তার শরীর এখনো নাপাক। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম, আমার হানজালারে গোসল দিয়া তারপরে কবরের মধ্যে রাখো, কারণ আমার প্রিয় সাহাবী হানজালার শরীর নাপাক। এই কথা শোনার পরে আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে। কুদরতি আওয়াজ, গাইবি আওয়াজ, কে যেন ডাক দিয়া কয় হানজালার গোসল হয়ে গেছে। হানজালার গোসল ওই জান্নাতের পানি দ্বারা, আল্লাহ পাকের ফেরেশতাদের হাত দ্বারা ওই হানজালার গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে হানজালার গোসল ওই ফেরেশতাদের হাতে জান্নাতের পানি দ্বারা হয়ে গেছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা যখন হানজালার লাশটারে সামনে নিয়ে যায়, হানজালার চুল দিয়া ওই জান্নাতের পানি আস্তে আস্তে বাইর হয়। ওই পানিগুলো আস্তে আস্তে চুল দিয়া বায়া বায়া পড়ে, আর মায়ার নবী কান্না করে আর বলে, দেখো দেখো সাহাবায়ে কেরাম, কেমন আশিক আমার পাগল হানজালা, কেমন পাগল সাহাবী হানজালা, আমার জন্য জীবনটাও দিয়া দিছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরিছে রে সেই জঙ্গে ইহুদে, কলিজা ভেঙ্গে রে সেই জঙ্গে ইহুদে। নবীর এক সাহাবী ছিলেন
হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতেরে সেই জঙ্গে উহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রে চলছি রনে বিদায় দেওয়া মারে রে সেই জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাত্রে নব স্বামী সুপিলাম তু মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হলে নাপাক হালতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে জান্নাতের পানিতে এমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইছে ফিরিস্তাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজাছি রিসে রে সেই জঙ্গে উহুদে কেমন আশিক ছিলেন হানজালা শুধু হানজালা নয় সাহাবায়ে কেরাম সবাই নবীর আশিক ছিলেন পাগল ছিলেন আমরা কেমন পাগল তো সময়ের সংক্ষিপ্ততার জন্য যতটুকু কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন।